এটা কি? তোমার জন্য গিফট এনেছে, ধরো এটা। কেমন লাগছে? ভালো তো? নূপুর, আর তাও রূপোর। হ্যাঁ, রূপোরই তো, কিন্তু একদিন সোনারও এনে দেবো, প্রমিস। পরে দেখো না। তাহলে আমি পরিয়ে দেবো। লোভে মানুষ অন্ধ হয়ে যায়, আর এটা ছিল সোনার লোভ, যার কারণে একজন মহিলা অন্য আরেকজন মহিলাকে খুন করে। আমরা সবসময় শুনেছি যে মহিলারা পুরুষদের থেকে বেশি সংবেদনশীল হয়, আর এই কথাটা সত্যি। কিন্তু এই মহিলার মধ্যে তো সংবেদনশীলতা বলে কিছু একেবারেই ছিল না। ও সোনা আর অর্থের লোভে এতটাই অন্ধ হয়েছিল যে সেটা পাওয়ার জন্য সবকিছু করতে পারত। ও কোনো সাধারণ মহিলা অপরাধী ছিল না, একজন মহিলা সিরিয়াল কিলার ছিল, যে অনেক মানুষকে নিজের শিকার বানিয়েছে। এখন এটাই দেখব যে নিজের লোভের কারণে ও কতদূর যেতে পারে, আর কত নিরীহ লোক ও লোভের শিকার হবে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন এটাই যে এই ভয়ঙ্কর অপরাধীরা কি কখনো ধরা পড়বে নাকি পড়বে না। নমস্কার, আমি গিরিশ জৈন। চলুন আজকের ক্রাইম অ্যালার্টের এপিসোডে দেখি সীতাপুর, উত্তরপ্রদেশে ঘটে যাওয়া এই হতবাক করে দেওয়ার মতো সত্য ঘটনা। রিনা, বিরক্ত করো না। মা, আজকে তুমি স্কুলে নিয়ে চলো না। গিয়ে নিজের বাবাকে বলো, আমার কাছে টাইম নেই, দোকানে যেতে লেট হয়ে গেছে। আরে মল্লিকা, কি হয়েছে? ওই রিনাকে কে স্কুলে দিয়ে আসবে? দিয়ে আসবে মানে? তুমি দিয়ে আসবে? আবার কে দিয়ে আসবে? আরে আমিও সারাদিন কাজ করি, তুমি একাই নও যে বিশাল কাজ করছো, যে সব কাজ আমার উপরেই ছেড়ে দেবে। আরে তুমি তুমি সব কথার এরকম বাজেভাবে উত্তর দাও কেন? এই কথাটা তো ভদ্রভাবেও বলা যায় নাকি? ভালোভাবে? 10 বছর ধরে তো ভালোভাবেই বলে আসছি সবকিছু। আর ভালোভাবে কি পেয়েছি আমি? না একটা ভালো বাড়ি পেয়েছি, না একটা ভালো শাড়ি। মল্লিকা, এই ঝুমকো কয়েক মাস আগে আমার বোন সুজাতা এসেছিল, ওর ঝুমকো হারিয়ে গেছিল। কি বললে? এটা তোমার বোনের মনে হচ্ছে? একটু একটু করে টাকা জমিয়ে আমি এই কানেরটা কিনেছি, আর আমাকে এসব কথা একেবারে বলবে না, না হলে কিন্তু ভালো হবে না। কি ভালো হবে না? আগে এই কথাটা বলো যে তুমি এত টাকা কোথায় পেলে যে তুমি এই সোনার ঝুমকোটা কিনেছো? তোমাকে সব কথার উত্তর দেওয়াটা প্রয়োজন মনে করি না। যদি এতটাই সন্দেহ করো তাহলে দোকানে এসে জিজ্ঞেস করো, আমার দোকানে যেতে লেট হচ্ছে। আরে দাদা, এক ক্লাস জিনিস আছে, শুধু আপনি কাউন্টারে লাগিয়ে দিন, তারপর দেখবেন ফটাফট সেল হয়ে যাবে। আরে এতে প্রচুর প্রফিট আছে দাদা। আর হ্যাঁ, আজকাল তো রাজস্থানি ডিজাইন খুব চলছে। ঠিক আছে মহেশ বাবু, এর পরের অর্ডারে 20-25 পিস দিয়ে দেবেন। কি দাদা, মাত্র 20-25টা পিস? আরে আপনি 50টা রাখুন, আরে বিক্রি না হলে আসছে মাসে ফেরত দিয়ে যাব। মহেশ বাবু, এই 2 লাখ টাকা রেখে দিন।
বাকি পেমেন্টটা পরের বার নিয়ে নেবেন। ঠিক আছে দাদা, কোনো ব্যাপার না, চলি, নমস্কার। জয় শ্রীকৃষ্ণ। সরি। কখন থেকে অপেক্ষা করছি। কোথায় ছিলে গো তুমি? কি হয়েছে বলো না। বলছি আমার স্বামী খুবই অসুস্থ, লখনৌতে চিকিৎসা চলছে, প্রত্যেক মাসেই দেখাতে যেতে হয়, তো কিছু টাকা যদি তুমি ধার দিতে। বোন, আমার কাছেই এখন টাকার অসুবিধে, যদি থাকতো তাহলে আমি তোমাকে এক্ষুনি দিয়ে দিতাম। তুমি এমনটা কেন করছো না যে দাদার কাছ থেকে অ্যাডভান্স নিয়ে নাও কিছু টাকা? ওনার কাছে এর আগে চেয়েছিলাম আমি, না করে দিয়েছে শয়তানটা। আমি যদি পারতাম না এই দোকানটাই লুট করে নিতাম। আরে সবটা তো বেশ ভালো। ওয়াও, আসুন মিসেস তিওয়ারি, কেমন আছেন? আসুন, আসুন। ভালো। আরে বাহ, বৌমা সঙ্গে এসেছে? হ্যাঁ হ্যাঁ। আসুন আসুন, বসুন। এবার বলুন, কি দেখাবো আপনাদের? আসলে কি জানেন তো, সামনে আমার বৌমার আশীর্বাদ। আমি বললাম চলো, কোনো ব্যাপার না, নিজে গিয়েই পছন্দ করে নাও। তা আপনি একটা নতুন ডিজাইনের হার দেখান। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আরে সঙ্গীতা, লেটেস্ট ডিজাইনটা দাও। এখন যেসব নতুন ডিজাইনের গয়না এসেছে ওগুলো দেখান না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। যাও নিয়ে এসো। কিছু খাবেন? আরে না না, এমনিতেই আমাদের দেরি হয়ে গেছে, আপনি শুধু হারটা দেখান। এই দেখুন। এটা লেটেস্ট ডিজাইন, পুরো সীতাপুরে আর কোথাও পাবেন না আপনি। আচ্ছা মা, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ভালো লাগছে না? দেখুন, খুব সুন্দর। আরে ডিজাইনটাও কি সুন্দর, দেখুন। আপনার বউ খুব সুন্দর। কোথায় বাড়ি? বৌমা, আমার বৌমা লখনৌতে থাকে। ও আরে বাহ, চাঁদের মতো সুন্দর বৌমা একদম। পেয়েছেন আপনি। একদম। ওই হারটা একটু দেখান না। মল্লিকা, ওই হারটা নিয়ে এসো তো। এই দেখুন, একদম লেটেস্ট ডিজাইন। মা, এই হারটা কি সুন্দর, আমি এই হারটাই নেব। কি সুন্দর দেখতে লাগছে, দেখুন। হ্যাঁ ঠিক আছে, যদি এই হারটা পছন্দ হয়ে থাকে তো এটাই নিয়ে নাও। হ্যাঁ নিশ্চয়ই, থ্যাংক ইউ। বলুন দাদা, এটা কত দাম? আরে আপনি তো নিজের লোক, আপনার কাছ থেকে কি করে বেশি টাকা নেই, শুধুমাত্র 2.5 লাখ টাকা। ঠিক আছে, এটা আপনি প্যাক করে দিন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। সঙ্গীতা, খুব ভালো করে প্যাক করে দাও। এই নিন। তাহলে এটা পছন্দ হয়েছে তো? হ্যাঁ মা, থ্যাংক ইউ, আপনি খুব ভালো। আচ্ছা বৌমা, আমি একটু মন্দিরে যাব, হ্যাঁ, তো তুমি ড্রাইভারকে নিয়ে গাড়ি নিয়ে বাড়ি চলে যাও, আমি পরে আসছি। না মা, আপনি ড্রাইভারকে নিয়ে যান, আমি একা চলে যেতে পারবো। এই নিন। রাখো। জয় শ্রীকৃষ্ণ। নমস্কার। পরশুর মধ্যে যেমন করে হোক টাকা জোগাড় করতেই হবে। যাচ্ছি, হয়তো কাল নাও আসতে পারি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, কিন্তু নিজের খেয়াল রেখো। হ্যাঁ। আরে মল্লিকা বৌদি, বসে পড়ো আমার স্কুটিতে, বাড়িতে ছেড়ে দিই তোমাকে। তুমি যে এরকম হেঁটে বাড়ি ফেরো, আমার একদম ভালো লাগে না। আমার না তোমার সাথে যাওয়ার কোনো ইচ্ছে নেই, আরে আমি একাই যেতে পারি। ছাড়ো আমাকে প্লিজ, আমাকে যেতে দাও।
করছো? তুমি আমাকে কেন মারতে চাও সেটা তো বলো। তুমি 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 আমাকে কেন মারছো? আমাকে ছেড়ে দাও প্লিজ। আরে বাহ, মালিশ হচ্ছে। মল্লিকা, এই তোমার শাড়িতে রক্ত লেগে, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? না না, এটা লাল রং। আসলে দোকানে পেন্টিং এর কাজ চলছে, তাই হয়তো লেগে গেছে। এই চাদরটা দেখো, কত নোংরা হয়ে গেছে। কবে থেকে বলছি বদলে দাও। সময় পেলে পাল্টে দেব। মল্লিকা, আমি জানি যে তুমি এই টাকা পয়সার অভাবের জন্য খুব চিন্তিত। আমি চেষ্টা করছি যাতে রিনা আর তোমার সমস্ত চাহিদা পূরণ করতে পারি। ওই ফ্যাক্টরিতে আমি সেলাইয়ের কাজও পেয়ে গেছি। প্রতিদিন 6 ঘন্টা কাজ করতে হবে ওখানে। তোমার কি মনে হয় তুমি সেলাই ফ্যাক্টরিতে কাজ করলেই আমাদের সব দরকারগুলো পূরণ হবে? তাহলে কি করব আমি, বলো? চুরি করব, ডাকাতি করব, নাকি ছিনতাই করব? তোমার দ্বারা তো সেটাও হবে না। আমি লাল রংটা ধুয়ে আসি, না হলে এটা দাগ লেগে যাবে। শোনো, আমি একটু বাইরে যাচ্ছি, দোকানের ঠিক খেয়াল আছে স্যার। আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। কেন, রোজ সুন্দর দেখায় না? আরে রোজ তো তোমাকে লাগে, কিন্তু আজকে একটু বেশি লাগছে। আচ্ছা, এমন কি হলো যে তুমি আজ এত প্রশংসা করছো? তোমাকে দেখার পর আমি নিজেকে একদমই সামলাতে পারি না। আরে তোমাকে ভালোবাসি যে, আর তুমিও যদি আমায় ভালোবাসো, সত্যি বলছি দুজনের লাইফ সেট হয়ে যাবে। কি সব কথা বলছো তুমি? তোমার এসব কথা বলা একদমই উচিত নয়, বুঝলে? আর তুমি তো জানো যে আমি একজন বিবাহিতা, তাও। কিন্তু দেখে তো তোমাকে কুমারী মনে হয়। আচ্ছা, এটা নাও। এটা কি? তোমার জন্য গিফট এনেছি, ধরো এটা। কেমন লাগছে? ভালো তো? নূপুর, আর তাও রূপোর। হ্যাঁ, রূপোরই তো, কিন্তু একদিন সোনারও এনে দেবো, প্রমিস। পরে দেখো না। তাহলে পরিয়ে আমি দাও। পরিয়ে দেবো। হুম।
কাল যে কাস্টমার এসেছিল নেহা তিওয়ারি, খুবই নামি দামি, ওনার বৌমা খুন হয়েছে। নাম কি তোমার? আগে মল্লিকা বর্মন। তোমার? স্যার ও অংশুগুপ্ত। আচ্ছা বলো তো, যখন ওরা প্রথম দোকানে এলো ওরা কি টেনশনে ছিল? না স্যার, তেমন কিছু নয়, উনি তো হেসেই কথা বলছিলেন, দেখে তো ঠিকই লাগছিল। আচ্ছা বলুন তো, হ্যাঁ স্যার, আর কেউ কাজ করে আপনার দোকানে? একটি মেয়ে আছে, সঙ্গীতা নাম, কিন্তু ও আজ আসেনি। আসেনি কেন দোকানে? স্যার ওর স্বামীর শরীরটা ভালো নেই, সেই জন্যে, সেটা তো দাদাও জানেন, ওর স্বামীর চিকিৎসা চলছে লখনৌতে। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে ঠিক আছে, যদি কারুর ওপর সন্দেহ হয় বা কোনো খবর পান সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন। হ্যাঁ স্যার, নিশ্চয়ই নিশ্চয়ই। আজকে আমার সাথে চলো না প্লিজ, প্লিজ। অংশু, তোমার সঙ্গে এভাবে কেউ দেখে নিলে তাহলে আমার প্রবলেম হবে। তুমি যে কি বলো না, ভালোবেসেছো যখন ভয় পাওয়ার কি আছে? তুমি উঠে পড়ো, এখানে এমন কেউ নেই যে দেখতে পাবে। এই সবজি কত করে? আর এই লাউ কত করে রে? বেশ 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 বেশ, এখানেই দাঁড়াও। হ্যাঁ, এখান থেকে আমি বাড়ি চলে যাব। আরে শোনো না, বলো। আই লাভ ইউ। দেখ, আরে এমন সুন্দরী পাবো না কোথাও আমি। কি হলো? তুমি এরকম তাড়াহুড়ো করছো কেন? কিছু না, ওই এমনি।
কি হলো, এখনো ঘুমাওনি? না আসলে ওই বাথরুমে গেছিলাম। ঘুমিয়ে বড় তাড়াতাড়ি, কাল তো ফ্যাক্টরিও যেতে হবে। হ্যাঁ, মল্লিকা এই চাদরটা দয়া করে তো এবার বদলাও। আমার হাতে এত শক্তি নেই যে আমার হাত দিয়ে চাদর ধোবো। এই মেয়েটাকে এখানে কোথাও দেখেছো? এর নাম নেহা। এই মেয়েটাকে কোথাও দেখেছো? এই মেয়েটাকে কোথাও দেখেছেন? এই মেয়েটাকে এই এলাকায় কোথাও দেখেছো? এই মেয়েটাকে কোথাও দেখেছেন? এর নাম নেহা। এই রিংগুলো দেখুন, এই ডিজাইন ভীষণ সুন্দর। নমস্কার দাদা। নমস্কার মহেশবাবু, কেমন আছেন? খুব ভালো। ভাই আপনার এইসব আগে থেকেই বার করে রেখেছি, এই ডিজাইন চলছে না। আরে দাদা কোনো ব্যাপার না, আরে পরের বার না হয় আরো ভালো ডিজাইন পাঠিয়ে দেবো। পেমেন্টটা রেডি আছে তো? হ্যাঁ, আগে থেকেই বার করে রেখেছি। হ্যাঁ, এই নিন, এখন এই চেকটা রাখুন, বাকি ক্যাশটা আমি নিয়ে আসছি। দাদা একটু জল পেতে পারি? মল্লিকা, জল দাও। সঙ্গীতা, তুমি ওনাদের রিং দেখাও, আমি আসছি। এই নিন। সরি দাদা, আরে রে কোনো ব্যাপার হাত লেগে না। জলটা পড়ে গেল। এদিকে আসুন, আমি আপনাকে টাওয়াল দিয়ে দিচ্ছি। আসুন। যদি এর থেকেও ভালো চাকরি চাও তাহলে আমায় ফোন করো। আর দেখা সাক্ষাৎ তো হতেই থাকবে। ওখানে তুমি এত হাসছিলে কেন ওনাকে দেখে? কি বলছো তুমি? তোমার সামনে অন্য কারোর সঙ্গে কথা বলতে পারি মল্লিকা? আচ্ছা তাই? হ্যাঁ, সরো। নিয়ে চলো না লখনৌ, আমাকে নিজের সঙ্গে রেখে দিও। আমি তোমাকে খুব ভালো রাখবো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিয়ে যাব। আর তাছাড়া আমি কাল লখনৌ থেকে ফিরছি, কোনোভাবে দেখা করা যায়? হ্যাঁ, 1 মিনিট দাঁড়াও। পরশু আমার স্বামী ফ্যাক্টরি যাবে। তুমি আমাদের বাড়ি চলে এসো। তারপর তুমি, আমি আর ভালোবাসা। চলো সোনা, স্কুলের টাইম হয়ে গেছে। এইখানে ব্যাগ। আচ্ছা শোনো, হ্যাঁ। রিনাকে আমি স্কুলে ছেড়ে দিচ্ছি। না না, আমি দিয়ে আসবো। এই পায়েল কবে কিনলে তুমি? তাহলে তুমিই আমি পরিয়ে পরিয়ে দাও। দেবো। এটা তো খুব পুরনো একটা নূপুর। দেখে তো পুরনো মনে হচ্ছে না। হ্যাঁ, তাহলে এটারও পোস্টমর্টম করিয়ে নাও, তাহলে জানতে পারবে কতটা পুরনো আর কতটা নতুন। চলো, স্বামীর সঙ্গে ভালোভাবে কথা বলতেও শেখেনি। তুমি ওনাদের রিং দেখাও, আমি আসছি। দাদা, আজ শরীরটা খুব খারাপ লাগছে, আজ আর কাজ করতে পারবো না। টাকা কাটবো মাইনে থেকে, তবে ছুটি পাবে। ঠিক আছে দাদা, আপনি টাকাটা কেটে নিন, কিন্তু শরীর খারাপটা আমার কাছে আগে। আচ্ছা, আমি আসছি। আরে শুনুন না, আপনাকে বাড়ি ছেড়ে দিয়ে আসি। কোনো দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো।
আমি এদিক দিয়ে যাচ্ছি, তুমি পিছন দিয়ে এসো, না হলে কেউ আমাদের দেখে নেবে। আজকে যে হোমওয়ার্ক করে নিয়ে গিয়েছিলে সেটা টিচারকে দেখিয়েছো তো? হ্যাঁ দেখিয়েছিলাম। এখন বাড়িতে ফিরে হুম খাবার খেয়ে কিছুক্ষণ শুয়ে পড়বে। হুম। আমাকেও নিয়ে চলো না লখনৌতে তোমার সঙ্গে। হ্যাঁ আমার সোনা, নিশ্চয়ই নিয়ে যাব। কত নেশা রয়েছে তোমার মধ্যে, এবারে নেশা ছেড়ে তো আর থাকতেই পারবো না। দাঁড়াও, মাকে বরং একটা ফোন করে দিই। ওর কেন ফোন এলো? হ্যালো। হ্যালো, হ্যাঁ মল্লিকা, আজ ফ্যাক্টরি বন্ধ ছিল তাই আমি বাড়িতেই ফিরছি। লিনাকে আমি নিয়ে নিয়েছি, তোমাকে আর যেতে হবে না। কি? এই বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। তাড়াতাড়ি বেরো, আমার স্বামী চলে এসেছে প্রায়। তাহলে সকালবেলা আমাকে ডাকলে কেন? আরে আমি কি করে জানবো যে ও এক্ষুনি চলে আসবে? চলো তাড়াতাড়ি। মা তুমি আজ তাড়াতাড়ি এসেছো? হ্যাঁ, আমি যখন তোমায় ফোন করলাম তুমি বললে না তো তুমি বাড়িতে আছো। এই চাদরটা আমি এতদিন ধরে বলছি বদলানোর জন্য, কিন্তু আজকে হঠাৎ এই সুগন্ধ সেন্ট মেখেছো তুমি। মল্লিকা, আমি কিছু বুঝতে পারছি না এখানে কি হচ্ছে। কে এসেছিল এখানে? কেন? আমি নিজের মর্জিতে একটা সেন্টও লাগাতে পারবো না? চাকর বানিয়ে রেখেছো আমাকে? আর এই চাদরটা মন চাইলো তাই চেঞ্জ করলাম। সব তোমার জন্য করেছি তাড়াতাড়ি এসে। তোমার মতো লোকের না কোনো ভালো জিনিস সহ্য হয় না। আমার মাথাটাই খারাপ ছিল যে আমি এসব করেছি। মা বাবা তোমরা প্লিজ ঝগড়া করো না। হ্যালো। আরে মল্লিকা, আমি তাড়াহুড়ে আমার পার্সটা ওখানে ফেলে এসেছি, আমার আই কার্ডগুলো ওখানে রয়েছে। হ্যাঁ আমি পেয়ে গেছি, আমি আসছি। তুমি আমার সঙ্গে রাতে দেখা করো। রাতে? আরে দিনের বেলা কেউ দেখলে তো প্রবলেম হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, রাত্রি 10টায় দেখা করছি। এই নাও তোমার পার্স। ভালো হয়েছে তুমি আমার পার্সটা নিয়ে এসছো, নাহলে আমি খুব প্রবলেমে পড়ে যেতাম। আজকের পর তুমি আর কোনো অসুবিধার মধ্যে পড়বে না। কেন? কারণ তোমার জীবনকে আমি আজ মুক্তি দিতে চলেছি। তুমি খুব মজা করতে জানো।
অংশ। মল্লিকা এমন একজন মহিলা ছিল যে তার কাছে যা ছিল তা নিয়ে সে সন্তুষ্ট নয়, আর সোনার লোভে সে পাগল হয়ে গেছিল। নেহার গয়না চুরি করলো, আর ওকে খুন করার পর ওর মুখে রক্ত লেগে গেছিল। ওর আরো অনেক বেশি সোনা পাওয়ার লোভ দ্বিতীয় শিকার করার পরেও শেষ হয়নি। ও একজন সিরিয়াল কিলার ছিল যে একটার পর একটা খুন করছিল, আর ওর আশেপাশের লোকেরা এ ব্যাপারে কিছুই জানতেন না। কিন্তু এবার অংশুর সামনে সব পরিষ্কার হয়ে যায়। এখন এটাই প্রশ্ন যে মল্লিকার আসল চেহারাটা কি সবাই জানতে পারবে, নাকি ও আবার নতুন কোনো খেলা খেলবে আর কোনো ভয়ঙ্কর চাল চালবে? কে হবে ওর পরের শিকার? স্যার, নেহা তিওয়ারির মতন একইভাবে এনাকেও খুন করা হয়েছে। হ্যাঁ স্যার, উনিও সোনা নিয়ে যাচ্ছিলেন, আর ইনি সোনার ডিলার। ওই দোকানেই সোনা সাপ্লাই করতেন। এই দোকানের কোনো কানেকশন তো আছেই এই খুনের সঙ্গে। কে হতে পারে এই সিরিয়াল কিলার যে একটার পর একটা লুট আর খুন করেই চলেছে? খুনি একটা ভুল করে ফেলেছে, খুব পস্তাতে হবে ওকে এর জন্য। এদিকে এসো। আরে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমি কিচ্ছু জানি না। কত ভয় পাও? আর একটা কথা বলো, তুমি কাউকে কিছু বলনি তো? আরে বাবা, বিশ্বাস করো আমি কাউকে কিচ্ছু বলিনি। এটা খোলো। এটাতে কি আছে? খোলো। না না বাবা, আমি এটা খুলবো না, এটা খোলো তোমার, তুমি চুপচাপ। তুমি রেখে দাও এটা। আরে খোলো না। এত সোনা আর ক্যাশ তোমার কাছে? আমি তোমাকে ভালোবাসি, আর এখন আমার কাছে অনেক টাকা, অন্তত 10 লাখ টাকার গয়না আর ক্যাশ। এবার আমরা একসঙ্গে পালাতে পারি। দেখো, কেউ যদি জানতে পেরে যায় তাহলে। আরে কেউ কিচ্ছু জানতে পারবে না। আর তুমি আমাকে ভালোবাসো কি না? বাসি তো। আমার সঙ্গে থাকতে চাও তো? থাকতে চাই তো। তাহলে আমি যা যা বলছি সেই সব কিছু করো। আমরা এখান থেকে 2 দিনের মধ্যে বেরিয়ে যাব 50 লাখ টাকা নিয়ে। 50 লাখ? আস্তে। আমরা 50 লাখ। আমরা কালকেই নিজেদের দোকান লুট করব, আর 10 লাখটা 50 লাখ হয়ে যাবে। তুমি শুধু একটা কাটারের ব্যবস্থা করো। না না না, দেখো আমি এসব করতে পারবো না, প্লিজ 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 আমাকে ছেড়ে দাও। তুমি আমার সাথে থাকতে চাও কি আমি চাও না? তোমাকে ভালোবাসি, আর তুমি তোমার আমাকে সাথে ভালোবাসো থাকতেও চাই। তো? সত্যি ভালোবাসি, তাহলে ব্যাস, কিন্তু ওসব আমার জোগাড় দ্বারা করবি হবে তো না। কাটারের? করো না কাটারের ব্যবস্থা। ঠিক আছে, চেষ্টা করছি। ব্যাস, তাহলে কালকেই আমরা লখনৌর জন্য বেরিয়ে যাব। চলো দোকানে যাই। হ্যাঁ, সাবধানে, ঠিক আছে? আজ দুজনের আসতে এত দেরি হলো? তোমাদের দুজনেরই মাইনে কাটবো। সঙ্গীতাও আজকে আসেনি। আরে ওর স্বামী তো অসুস্থ, কিন্তু তোমাদের কি হয়েছিল? সরি স্যার, ভুল হয়ে Sorry? গেছে আমাদের। এটা আমাকে কেন দেখাচ্ছেন? তোমাদের দোকানে সোনার ডেলিভারি দেয় যে মহেশলাল, মার্ডার হয়ে গেছে ওর। ওকে লুট করার পর ওর গলা কেটে খুন করা হয়েছে, ঠিক সেভাবেই যেভাবে নেহাকে খুন করা হয়েছিল। আর এটা ওর লাশের কাছে পাওয়া গেছে। কার এটা? তোমার?
এটা আমার নয়, আমি তো আমার নুপুরটা পরেই রয়েছি। আরে স্যার এসব কি হচ্ছে? আগে নেহা দেবী, এখন মহেশ বাবু। এটা কোনো মহিলার কাজ। মহেশ লালের কল রেকর্ড কালকের মধ্যে এসে যাবে, সব জানতে পেরে যাব এর পেছনে কে আছে। আইনের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আর আপনি শুনুন, আপনি বা আপনার কোনো কর্মচারী শহরের বাইরে যাবে না। আচ্ছা স্যার। চলো পান্ডে। সাহস রাখো, কিন্তু কাল অবধি অপেক্ষা করলে আমরা ধরা পড়ে যাব। আমাদের আজ কি যা করার করতে হবে। আজকে কি করে? এই মল্লিকাকে আমার সন্দেহ হচ্ছে। ওর বাড়ি কোথায়? ঠিক খোঁজ করে নেবো স্যার। চলো। এই এসব কি হচ্ছে? তোমরা দোকানে শাটার বন্ধ করলে কেন? হ্যাঁ, চুপ! আরে শাটার বন্ধ করলে কেন? তোমরা দুজন ফেঁসে যাবে। আমি বলছি তোমরা এটা করতে পারো না। তোমরা এটা করতে পারো না আমার সাথে। এটা করতে পারো না। আহ! আমি বলছি তোমরা ফেঁসে যাবে। আরে তাড়াতাড়ি এগুলো ভরো। আমার কথা শোনো তোমরা দুজন, প্লিজ। চুপ, বলেছি না চুপ। এটা চিনতে পারছো? এটা তো অনেক পুরনো একটা নুপুর। এই এই পায়েলটা তো আমার স্ত্রী মল্লিকার। আমি এরকমই একটা পায়েল ওর পায়ে দেখেছিলাম। মল্লিকাকে ক্ষমা করে দাও, দয়া করো, দয়া করো। আমার উপর তোমার পায়ে ধরছি। কেন কথায় কথায় মাইনে থেকে টাকা কাটার কথা বলতি না তুই? এবার তোর গলাটা কাটবো নাকি তোকে ছেড়ে দেবো? ওকে বারণ করো না। মল্লিকা শোনো না, প্লিজ ওনাকে ছেড়ে দাও তুমি। দেখো যা চাইছিলাম আমরা সব পেয়ে গেছি। ইন্সপেক্টর স্যার, মল্লিকার চুরির স্বভাবটা তো প্রথম থেকেই ছিল, তবে গত কয়েকদিন ধরেও খুব অদ্ভুত ব্যবহার করছিল। আর সেদিন তো আমি ওর শাড়িতে রক্ত লেগে থাকতেও দেখেছি, কিন্তু আমি কোনোদিনও এটা বিশ্বাস করতে পারবো না যে ও টাকার জন্য কাউকে খুন করেছে। ওকে এখনই অ্যারেস্ট করতে হবে। দুটো খুন করেছে ও। চলো। মল্লিকা, আমায় ক্ষমা করে দাও, মাফ করে দাও, বাবায় মাফ করে দাও, ক্ষমা বেরো না।
এবার আমি পেলাম যেটা আমি চেয়েছিলাম। চলো বেরোই এখান থেকে। চলো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি বসে পড়ো, আমাদের বেরোতে হবে। ভেতরে গিয়ে দেখো, পিছু করো ওদের, ওদের পিছু নাও। লেফটে নাও। ধরো 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 ধরো। আরে পালাচ্ছিস কোথায় তুই? কোথায় স্যার, যাচ্ছিস? স্যার আমাদের ক্ষমা করে দিন স্যার, স্যার আমরা কিচ্ছু করিনি। আমি কিচ্ছু করিনি। স্যার আমার কথা বিশ্বাস করুন, সব ও করেছে, আমি তো কিচ্ছু করিনি স্যার, ও বলেছে বলে করেছি। হ্যাঁ আমি মেরেছি সবাইকে, আমি খুন করেছি। আর কেন করব না? আমার সোনা টাকা সব দরকার। আমি একটা সুন্দর জীবন চেয়েছিলাম। ওই লোকটার সঙ্গে থেকে থেকে বিরক্ত হয়ে গেছিলাম আমি, সেই জন্য মেরেছি আমি সবাইকে। এবার সারা জীবন জেলে গিয়ে পৌঁছতে হবে। নিয়ে চলো ওকে, চল চল। আমাদের গুরুজনেরা সব সময় আমাদের বলতেন যে লোভ খুব খারাপ জিনিস। সোনা আর টাকা লোভেই মল্লিকা মানুষ থেকে জানোয়ার হয়ে উঠল। আর ও শুধু একটা নয়, তিনটে খুন করে ফেলল। সোনার লোভে ও একজন সিরিয়াল কিলার হয়ে উঠল। মল্লিকা অন্যদের ঘর পুড়িয়ে নিজের হাত গরম করতে চাইছিল, নিজের জীবনটাকে উন্নত করতে চাইছিল। কিন্তু শেষ অবধি কি হলো? ও কি পেল? যা কিছু ওর কাছে ছিল, ওর লোভ সবকিছু ওর থেকে ছিনিয়ে নিল। যে সোনার হার আর বালার স্বপ্ন ও দেখেছিল, সেই সোনার বালা এখন লোহার হাতকড়ি হয়ে গেল। স্বামী আর সন্তানের থেকে আলাদা হয়ে বাকি জীবনটা এখন ওকে জেলেই কাটাতে হবে। অংশুর মতো যুবকও ওর কথায় বিশ্বাস করে নিজের জীবনটা নষ্ট করল। আজ ও জেলে দিন কাটাচ্ছে। বন্ধুরা, অপরাধের রাস্তায় হেঁটে কখনো কেউ কিছু পেতে পারে না। মানুষ যদি নিজের যোগ্যতার জোরে সামনে এগোতে চায়, তাহলে কখনো অপরাধের রাস্তায় হাঁটে না। আমি বলছি না যে মানুষ নিজের জীবনে উন্নতি করার চেষ্টা করবে না, বড় স্বপ্ন দেখবে না। সবাই টাকা রোজগার করতে চায়, জীবনের সব সুযোগ সুবিধা ভোগ করতে চায়। কিন্তু এসব পাওয়ার একটা সঠিক রাস্তা থাকে, পরিশ্রমের রাস্তা, অপরাধের রাস্তা নয়। কারণ অপরাধের রাস্তায় না কখনো কারুর ভালো কিছু হয়েছে, না কখনো হবে। এর সঙ্গেই আমি গিরিশ জৈন এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অপরাধের সঙ্গে লড়াইয়ের আরেকটা সত্য ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।